আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের পাট শাকের যে দুই ধরনের শাক পাওয়া যায়, একটা হচ্ছে ভাজি খাওয়া শাক আর একটা হচ্ছে ঝোল খাওয়া শাক। আমি এখানে ঝোল খাওয়া শাকটা নিয়েছি। এখন আমি এইভাবে শাকটাকে বেছে নেব। আমি শাকটাকে বেছে নিয়েছি, এবার শাকটাকে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। শাকটা আমার ধোয়ার পর কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কুচাইছি। এবার আমি চুলায় চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আজকে আমি এই শাকটা প্রেসার কুকারে রান্না করে আপনাদের দেখাবো। আমি এখানে রসুন থেতো করে নিয়েছি, কিছুটা তেল দিয়ে রসুনটা দিয়ে নেড়ে ছেড়ে নিব। তারপর এখানে অ্যাড করব কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, এগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব গোটা জিরা। গোটা জিরাটা দেওয়ার পর আমি আবার আর কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে শাকটা অ্যাড করব। শাকটা এক এক করে প্রেসার কুকারে দিয়ে নেব। তারপর আমি শাকটাকে উল্টে পাল্টিয়ে নেব। এইভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিব। তারপর আবার শাকটাকে নেড়ে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার পর শাকটা একটু নরম হয়ে গেছে। এখন আবার নেড়ে ছেড়ে আমি এখানে পানি অ্যাড করে নিব। আমি এই শাকটা আজকে আপনাদের ঝোল করে দেখাবো, তো তাই একটু পানি অ্যাড করে নিয়ে এই প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি দুইটা সিটি দিয়ে নিব। আমার দুইটা সিটি দেওয়া শেষ। এখন এর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। এই শাকটা অল্প উপকরণ দিয়েই রান্না করা যায় এবং খেতে অনেক দুর্দান্ত হয়। আপনারা খেয়ে দেখবেন, অনেক ভাল লাগে। আমি এভাবে শাকটাকে ভালোভাবে করে নিব। তারপর দেখেন কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এই শাকটা ভাত আর এবং আলুর ভর্তা এর সাথে খুব ভালো লাগে। আমি আপনাদের কাছে এই ভর্তাটাও শেয়ার করব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে পরিবেশন করলাম, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং শুকনো মরিচ কাঁচা মরিচ নিয়েছি হচ্ছে কুচি করে, আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এখানে আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে আজকে আমি হাত দিয়ে আপনাদের ভর্তাটা করিয়ে দেখাবো। স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ মেখে নেব। এখানে আমি ধনে পাতা অ্যাড করে নিলাম, আবার ভালো করে হাত দিয়ে কুচিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করব সরিষার তেল। তারপর আবার ভালোভাবে হাত দিয়ে মেখে তারপর ম্যাশ করা আলুটা অ্যাড করে নেব। এভাবে ভালোভাবে মাখিয়ে চাখিয়ে আমি ভর্তাটা বানাবো। এভাবে ভর্তাটা বানালে ভালোই লাগে, আর কাঁচামরিচের ইয়াটা ভালো লাগে, তাই আমি কাঁচামরিচ এখানে দিয়েছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা নাও দিতে পারেন। দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই শাকটার সাথে এই ভর্তাটা যা লাগে আপনারা তৈরি করে খেয়ে দেখলে বুঝতেই পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।